কুচো নেতা থেকে কেষ্টবিষ্টু, তৃণমূল যেতেই একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস। এবার জমি দখলের অভিযোগ খোদ মন্ত্রীর বিরুদ্ধে। সবংয়ে কয়েকশো বিঘা জমি দখল, অভিযুক্ত মানস ভূঁইয়া, মানতে নারাজ প্রাক্তন সেচমন্ত্রী। আমাদের জমিন মানস ভূঁইয়া তার প্রমোটার এবং তার সহকর্মীদের নিয়ে আমার প্রায় 150 কৃষকের জমিন কেড়ে নিয়েছে। আমারই 70 বিঘা জমি লোক চাষ করে খাচ্ছে, আমি লোকের জমি কাটতে যাব? আর ভেড়ি আমি বিরুদ্ধে, ঝিল আমি বিরুদ্ধে। 26-এ তৃণমূল দুর্মুষ হতেই ভয় আউট, ভরসা ইন। এতদিন যারা ভয়ে মুখ খোলেননি তারা এগিয়ে আসছেন। পালা বদলের পরে সামনে আসছে একের পর এক দুর্নীতি। এবার পশ্চিম মেদিনীপুর সবংয়ে বিঘার পর বিঘা কৃষি জমি দখলের অভিযোগ, তাতে নাকি তৈরি হয়েছে মাছের ভেড়ি। আর এই সব কিছুর অভিযোগ তৃণমূল সরকারের সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে। বাংলায় সরকার বদলাতেই এবার সরব জমি মালিকরা। তাদের অভিযোগ, তৃণমূল আমলে সবংয়ের রামভদ্রপুর গ্রামের প্রায় 200 কৃষকের জমি দখল হয়েছে। সেই জমিতে তৈরি হয়েছে মাছের ভেড়ি। জমি দখল করেছেন প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। জমি ফেরত চাইলে নাকি থানায় ডেকে দেওয়া হতো হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানোর হুঁশিয়ারি, এমনকি জোর করে সাদা কাগজে সইও করিয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জমি মালিকরা। কলকাতা হাইকোর্ট জমি ফেরতের নির্দেশ দেয়। আদালতের সেই নির্দেশও কার্যকর করেনি স্থানীয় প্রশাসন। এরপরই বৃহস্পতিবার জমি মালিকরা বিচার চাইতে হাজির হন কাঁথির শান্তিকুঞ্জে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে। জোর করে আমাদের জমি দখল করে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে অনেকবার দ্বারস্থ হয়েছি। তৃণমূলের নেতা মানস ভূঁইয়ার নেতৃত্বে ওদেরকে চাপিয়ে দিয়েছে, আমাদের চাষিদেরকে মারধর করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে। আমাদের জমিন মানস ভূঁইয়া তার প্রমোটার এবং তার সহকর্মীদের নিয়ে আমার প্রায় 150 কৃষকের জমিন কেড়ে নিয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করলে তিনি দাপট দেখিয়ে আমাদের ভয় চমকানি দেখিয়ে আমাদের এতদিন 2019 সাল থেকে আমাদের জমি কেড়ে রেখেছিল। আমরা ছিলাম জমিদার, হয়ে গেছি জমাদার। আমরা মানুষকে দান করেছি, দিয়েছি। আমি কারার দলের লোক নয়। কেড়েছে সিপিএম। বিজেপির আসার পরে তারা ভেবেছে এখানকার কিছু বিজেপির নেতার সাহায্যে মানস ভূঁইয়াকে অপমান করবে। আমারই 70 বিঘা জমি লোক চাষ করে খাচ্ছে, আমি লোকের জমি কাটতে যাব? মানস ভূঁইয়া দীর্ঘদিনের রাজনীতিবিদ, একসময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, সবংয়ের 7 বারের বিধায়ক। কংগ্রেস থেকে যোগ দেন তৃণমূলে। তৃণমূল আমলে রাজ্যের সেচ মন্ত্রী। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। গ্রামে গ্রামে দ্বন্দ্ব, আমার কি করণীয় আছে বলুন তো? ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য। আকাশে বৃষ্টি হচ্ছে কেন? মানস ভূঁইয়া দায়ী। ঝড় বিদ্যুৎ হচ্ছে কেন? মানস ভূঁইয়া দায়ী। সবং এত বড় একটা গামলার মতো, জল ঢুকলে জল বেরোয় না। আমার এখানে কোনো যোগ্য নাই। আর আমি জমি দান করা লোক, জমি কাড়া লোক নয়। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সুজিত ভৌমিক ও দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।